ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা বরাবরের মতো একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, যার চিকিৎসা পর্ব হিসাবে আমরা রেখেছি ত্রাসি। আজকে আমরা আলোচনা করব চিকেন পক্স বা জলবসন্ত নিয়ে। দেখেন, রোগের সাথে রোগের নামের কিছুটা মিল আছে। জলবসন্ত এমন একটা মারাত্মক ছোঁয়াচ যে রোগটা আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটি দেশেই বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসগুলোতে বেশি হয়ে থাকে। আর এর প্রত্যেকটা রোগের মধ্যে আমরা প্রত্যেকটা যে গুটি হয় শরীরে, একটা লক্ষণের মধ্যে ওই গুটিগুলোর মধ্যে প্রত্যেকটা গুটির মধ্যে জল যুক্ত থাকে, যার কারণে রোগের নাম হয়েছে জলবসন্ত। এই রোগের তেমন কোনো কারণ নেই। প্রথমত সবথেকে বড় কারণটা হচ্ছে ভেরিসেলা জোস্টার নামক এক ধরনের ভাইরাস এর সংক্রমণে এটি হয়ে থাকে। দেখেন, আরেকটা কারণ হচ্ছে সোয়াসের রোগ। এটি কিন্তু মারাত্মক একটা সোয়াসের রোগ। এই রোগে যে আক্রান্ত তার যদি আশেপাশে কেউ থাকে তাহলে কিন্তু সে এই রোগে আক্রান্ত হতে পারে। এই রোগের বেশ কিছু লক্ষণ আছে। কোনো একটা সময় এই রোগের কিন্তু কোনো চিকিৎসা ছিল না, বা এখনো আমরা গ্রামে গঞ্জে দেখি যে এই রোগ হলে তাকে আইসোলেশনে রাখে। হ্যাঁ, এই রোগের কিন্তু প্রথম চিকিৎসাটা হচ্ছে আইসোলেশন বা একাকিত্বকরণ। করোনা এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে মানুষকে কিভাবে আইসোলেশনে রাখতে হয়। আমরা কিন্তু এখন কম বেশি সবাই জানি যে আইসোলেশন কথাটার অর্থ কি, এটাকে কিভাবে করতে হয়। এটা আমরা আসলে আইসোলেশন একটা সময় বুঝতাম না, কিন্তু এখন আমরা সবাই বুঝি একাকিত্বকরণ মানে এই রোগীকে আলাদা করে দিতে হবে। তবে কে এই রোগীর সেবা যত্ন করবে, এটাই প্রশ্ন। হ্যাঁ, যে হচ্ছে একবার অথবা দুইবার এই জলবসন্ত নামক রোগে ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, অথবা যে এর প্রতিষেধক হিসাবে ভ্যাকসিন নিয়েছে, সেই সকল ব্যক্তি এই রোগের চিকিৎসা করবেন অথবা তার সেবা যত্ন করবেন। মনে রাখবেন, এই রোগ শুরুর 2 দিন 3 দিন আগে থেকে কিছু লক্ষণ বা কিছু সিমটমস দেখা যায়। যেমন একটু জ্বর জ্বর ভাব থাকে, শরীরটা ম্যাজ ম্যাজ করে। এই থেকেই কিন্তু আমাদের এই চিকেন পক্স শুরু হয়। আর একটা মজার বিষয় যা না বললেই নয়, চিকেন পক্সের মতন আরো একটা রোগ আছে। আমরা কিন্তু দুটো রোগকে এক জায়গায় যদি করি, আপনি যদি দুটোকে আলাদা করতে না পারেন তাহলে কিন্তু আপনি চিকেন পক্স কোনটা আর ওই রোগটা কোনটা এটা বুঝবেন না। অবশ্য অনেকে বুঝে গেছেন। আরেকটা রোগের কথা বলছি, সেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ। এই যে রোগটা বিশেষ করে শিশুদের বেশি হয়, এই রোগের লক্ষণ আর চিকেন পক্স এর লক্ষণ কিন্তু প্রায় সমান। তবে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেটা, সেই ক্ষেত্রটায় হচ্ছে হাতের তালু, পায়ের তালু, হাঁটু, কনুই এবং মুখ, এই কটা জায়গা ব্যতীত অন্যান্য কোথাও কিন্তু এই গোটাগুলো দেখা যায় না। আর চিকেন পক্স যেটা, সেটা শরীরের সব জায়গায়, গোপনাঙ্গ থেকে শুরু করে মুখের ভিতরে পর্যন্ত এটা হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বুক, পিঠ মানে এই অংশটাই বেশি দেখা যায়। এটা দেখে আপনি কিন্তু দুটো জিনিসকে আলাদা করে ফেলতে পারবেন, কোনটা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ আর কোনটা চিকেন পক্স। তাহলে আমরা আজকে কথা বলবো চিকেন পক্স নিয়ে। দেখেন, শরীরে ছোট ছোট পানিযুক্ত গোটা দেখা যায় লক্ষণের মধ্যে।
মারাত্মক চুলকানি থাকবে, শরীর জ্বালা যন্ত্রণা থাকবে, আর জ্বর থাকবে প্লাস মাথা ব্যথা থাকবে। এগুলো হচ্ছে এই রোগের লক্ষণ। চিকিৎসা আমরা কেন করি? হ্যাঁ, চিকিৎসার প্রয়োজন আছে। ধরেন আপনার আগামী 5 দিন 7 দিন পরে অথবা 2 দিন 3 দিন পরে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, অথবা আপনার কোনো একটা জায়গায় যেতেই হবে, আপনার একটা পরীক্ষা আছে, এমনও হতে পারে আপনার বিবাহের দিন তারিখ ঠিক করা আছে। এই সময় যদি আপনার এই চিকেন পক্স হয়, তাহলে এমন একটা সময় যে আপনার ওই প্রোগ্রামটা পুরোটা ক্যান্সেল করে দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনি এই রোগের চিকিৎসা নেন, তাহলে আপনি ওই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। তাহলে দেখেন, এখানে অবশ্যই আপনাকে একটা অ্যান্টিভাইরাস ওষুধ দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি দিয়েছি? জোস্টিভা 500 মিলিগ্রাম 2 টাইমস ডেইলি ফর 7 ডেজ। আপনি প্রতিদিন সকালে একটা রাত্রে একটা করে 7 দিন দিতে পারবেন। এরপরে আদার্স যে ওষুধগুলো, এগুলো সিমটোমেটিক্যালি যে ট্রিটমেন্ট, লক্ষণ ভিত্তিক ওষুধ। যদি চুলকানি থাকে তাহলে একটা যে কোনো অ্যান্টিহিস্টামিন দিবেন। আমি রুপাটাডিন দিয়েছি ট্যাবলেট, রুপা 10 mg, প্রতিদিন রাত্রে একটা করে খাবেন। জ্বরের জন্য প্যারাসিটামল দিয়েছি নাপা 500 mg, প্রতিদিন 4টা করে খাবে। আপনি চাইলে 3টা করেও দিতে পারেন। আর ভাইরাক্স একটা ক্রিম আছে, এটা প্রতিদিন 2 বার লাগাবে আক্রান্ত জায়গায়, তবে শরীরের বেশিরভাগ অংশেই এই রোগটা হতে পারে। এরপর এই রোগের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হই যে এক্ষেত্রে গোসল করানো যাবে কিনা, বা খাবার দাবারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই গোসল করাতে পারবেন, গোসল করাবেন। বিশেষ করে নিম পাতা, সবাই আমরা কম বেশি চিনি। নিম পাতা কিন্তু অনেক উপকারী এই ক্ষেত্রে। সে নিম পাতার মধ্যে কিন্তু কিছু অ্যান্টিভাইরাস, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা গরম পানিতে দিয়ে পানি ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে গোসল করবেন। তবে যতটুকু পানি গরম করবেন ততটুকু পানি ঠান্ডা করে গোসল করবেন। গোসল একদিন পর পর করতে পারেন। এমন যদি হয় আপনি পুরো শরীর ভেজা একটা কাপড় দিয়ে মুছে ফেলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এরপরে আপনি এই ভাইরাক্স ক্রিমটা পুরো শরীরে হালকাভাবে লাগিয়ে দিতে পারেন। মনে রাখবেন, শিশু এবং গর্ভাবস্থায়, গর্ভবতী মায়েদের যদি প্রাথমিক অবস্থায় এই চিকেন পক্স হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো একটা সময় এই বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। এজন্য গর্ভবতী মা এবং 1 বছরের নিচে শিশুদের চিকিৎসা করার ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট প্রেরণ করবেন। 1 বছরের নিচে শিশুদের যদি চিকেন পক্স হয়, অনেক সময় কিন্তু ওই সমস্ত রোগীকে হসপিটালাইজেশন করতে হয়, ভর্তি রেখে এরপরে চিকিৎসা করাতে হয়। এই রোগটা কিন্তু মূলত হাসি কাশির মাধ্যমে প্রবেশ করতে পারে এই রোগের জীবাণু। আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ক্লাসের পূর্ব সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।